ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। आनंद लीलामय विग्रहाय हेमावदीपोच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। हरे कृष्णा। आज के रथयात्रा तृतीय दिन। एखाने जगतेर नाथ जगन्नाथ निजेर बड़ भाई बलराम छोट भग्नी सुभद्रा देवी सह श्रीमंदिर থেকে पहाड़ी विजय करे रथे आरोहण करे এই গুন্ডিচা মন্দিরে এসে অবস্থান করছে। ভগবান কৃষ্ণ এই কলিযুগে দারু ব্রহ্ম রূপে এবং জল ব্রহ্ম রূপে নিজেকে প্রকাশ করেছেন। দারু ব্রহ্ম রূপে কেবল জগন্নাথকে দর্শন করে এবং জল ব্রহ্ম রূপে কেবল গঙ্গাতে স্নান করে আমরা চিরতরের জন্য জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধারে নিত্য আনন্দময় ধাম ভগবানের ধাম ভগবানের কাছে গিয়ে পৌঁছে যাবে। কত সহজ সরল পন্থা দিয়েছে। জগৎ শব্দের অর্থ কি? চলমান। আমরা কেবল এক শরীর থেকে আর এক শরীরে কেবল গতি করছি। এইভাবে 84 লক্ষ প্রকার জীবজনির মধ্যে আমরা কেবল গতি করছি, এইভাবে চলমান। তো সেই চলমানের উদ্দেশ্য হচ্ছে আমরা কেবল দুঃখই ভোগ করছি। এই জড় জগৎ দুঃখালয়ম অশাশ্বতম। এখানে আমরা একের পর এক জড়দেহ গ্রহণ করছি, একের পর এক জড়দেহ ত্যাগ করছি। এর অর্থটা কি? এর অর্থ কেবল আমরা এখানেই দুঃখই ভোগ করছি। তো সেই সমস্ত জীবের একমাত্র নাথ প্রভু হচ্ছেন জগতের নাথ জগন্নাথ। তার বড় ভাই হচ্ছেন বলরাম। বলরাম বল মানে চিৎশক্তির বল। তার কৃপায় যখন আমরা প্রাপ্ত হতে পারব তখন আমরা রাম, রাম মানে চিন্ময় আনন্দেতে আমরা নিমজ্জিত হতে পারব। আর তার ছোট ভগিনী হচ্ছেন সুভদ্রা। সু মানে ভালো, উত্তম। ভদ্রা মানে কল্যাণী। যার কল্যাণময় কৃপাতে আমরা সর্বদাই সুরক্ষিত থাকতে পারব। তাই ভগবান জগন্নাথ নিজের বড় ভাই বলদেব ছোট ভগ্নী সুভদ্রা সহ এইভাবে দারু ব্রহ্ম রূপে নীলাচল জগন্নাথপুরীতে শ্রীমন্দিরে বিরাজমান। এটা কার প্রার্থনায় ভগবান এইভাবে দারু ব্রহ্ম রূপ ধারণ করে শ্রীমন্দিরে বিরাজমান? না, সেই ভগবানের এক শুদ্ধ ভক্ত মহাভাগবত প্রেমিক ভক্ত নারদ মুনির প্রার্থনা। রোহিণী মাতা যখন বৃন্দাবন লীলা কথা ব্যক্ত করছিলেন কৃষ্ণের পাটরানীদের কাছে, সেই সময় কৃষ্ণ বলরাম ছিলেন দ্বারকায় যে অপি সুধর্মা। এই সুধর্মা অপি স্বর্গে থেকে আনা হয়েছিল এই মর্ত জগতে। ভগবান কৃষ্ণ যেহেতু
দ্বারকা লীলা করছেন। তাই সেই সুধর্মা সভার বিশেষত্ব হচ্ছে, কে যদি বৃদ্ধ লোক তার ভিতর প্রবেশ করবে, কোনো রোগগ্রস্ত লোক তার মধ্যে প্রবেশ করবে, সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে যাবে, নব যুবকত্ব রূপ প্রাপ্ত হবে। আর মাথার চুল পেকে যাওয়ার জন্য এত কলপ করার আবশ্যক নেই, সঙ্গে সঙ্গে চুল কালো হয়ে যাবে, নবীন যুবকের রূপ ধারণ করবে। এ হচ্ছে সুধর্মা সভার বিশেষত্ব। সেই সুধর্মা সভাতে ছিলেন কৃষ্ণ বলরাম। এই কৃষ্ণ কথা এত আকর্ষণ, এত বীর্যবতী, এত আনন্দময়, চিত্ত হরণকারী। রোহিণী মাতা যখন সেই বৃন্দাবনে কৃষ্ণ বলরামে মাধুর্যময় লীলা কথা ব্যক্ত করছিলেন, সেই সময় অন্তর্যামী সূত্রে ভগবান কৃষ্ণ জানতে পারেন। তখন বড় ভাই বলরামকে বলছেন, ভাই, মাতা আমাদের সেই বৃন্দাবনের কথা বলছে, চলো চলো আমরা তা শুনতে যাব। সঙ্গে সঙ্গে অফিস ছেড়ে দুই ভাই চলে আসেন কোথায়? যেখানে রোহিণী মাতা কৃষ্ণের পাটরানীদের সম্মুখে বসে এই বৃন্দাবন লীলার কথা ব্যক্ত করছিলেন, সেই হল ঘরে দ্বার দেশে উপস্থিত হয়ে গেলেন। সেই দ্বার দেশে ছিলেন প্রহরী হিসাবে এই কৃষ্ণ বলরামের ছোট ভগ্নী সুভদ্রা দেবী। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল, তুমি কখনো তোমার দাদাদেরকে, বড় ভাইদেরকে ভিতরে প্রবেশ করতে দেবে না। আমি যদি কথা বলবো, সেই কথা যদি তোমার এই বড় ভাই কৃষ্ণ বলরাম যদি শুনবে, তাহলে এখানে আর তাদেরকে ধরে রাখতে পারবে না। তারা তখন উন্মত্ত হয়ে বৃন্দাবনের দিকে দৌড়াবে। তাই তোমার বড় ভাই কৃষ্ণ বলরাম যখন এসে উপস্থিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে, আমি সঙ্গে সঙ্গে কথা বন্ধ করব। যদি কৃষ্ণ বলরামকে দ্বারকায় রাখতে চাও, এই কন্ডিশন হয়েছিল। তাই সুভদ্রা দেবী সেই দ্বার দেশে দাঁড়িয়ে এইভাবে হাত প্রসারিত করে উনিও কথা শুনছিলেন। এমন সময় কৃষ্ণ বলরাম এসে গেছেন। অন্তর্যামী সূত্রে বুঝতে পেরেছেন, মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্ত যেখানে আমার মহিমার কথা গান করেন, কীর্তন করেন, আমি সেখানেই উপস্থিত থাকি। তাহলে কৃষ্ণ কোথায় উপস্থিত থাকেন? যেখানে ভগবানের কথা কীর্তন করা হয়, যেখানে ভগবানের কথা কোয়া হয়, সেখানেই ভগবান উপস্থিত থাকেন। এই ভগবান কখনো বৈকুণ্ঠে থাকেন না বা যোগীদের হৃদয়ে থাকেন না। কেন নারদ মুনি একবার এ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আপনি কোথায় কখন থাকেন, তাই আপনার অ্যাড্রেসটা যদি আমাকে দিতে পারেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। কিন্তু নারদ মুনি এ কথা শুনে ভগবান চুপচাপ ছিলেন, কোনো উত্তর দিলেন না। তখন নারদ মুনি প্রভুকে জিজ্ঞাসা, প্রভু আপনি কি বৈকুণ্ঠে থাকেন? তখন কৃষ্ণ উত্তর দিচ্ছেন, নাম তিষ্ঠা আমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। তাহলে ভগবান কি বৈকুণ্ঠে থাকেন না? আপনাদের মত কি? হ্যাঁ, কৃষ্ণ ভগবান বৈকুণ্ঠে থাকেন, কিন্তু এই মুরলীধর শ্যাম সুন্দর স্বরূপে বৈকুণ্ঠে থাকেন না। উনি থাকেন ওনার বিলাসবিত চতুর্ভুজ নারায়ণ স্বরূপ, ভগবৎ স্বরূপে বৈকুণ্ঠে থাকেন। এখানে নারদ মুনি প্রশ্নের উত্তর দিচ্ছে, নাম তিষ্ঠা আমি বৈকুণ্ঠে, আমি আমার এই শ্যাম সুন্দর মুরলীধর রূপে বৈকুণ্ঠে অবস্থান করি না। তখন নারদ মুনি আবার জিজ্ঞাসা করেন, তাহলে কি আপনি যোগীদের হৃদয়ে অবস্থান করেন? যোগী নাম হৃদয়ে নবা, আমি যোগীদের হৃদয়ে থাকি না। তো ভগবান তো পরমাত্মা হিসাবে সবার হৃদয়ে অবস্থান করেন, কিন্তু শ্যাম সুন্দর মুরলীধর স্বরূপে উনি যোগীদের হৃদয়ে অবস্থান করেন। তো কোথায় থাকেন? নারদ মুনি তাকে জিজ্ঞাসা করেন, আপনি তাহলে কোথায় থাকেন? মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তরা যেখানে
বসে আমার গুণকীর্তন করেন, আমি সেখানেই উপস্থিত থাকি। এখানে রোহিণী মাতা কৃষ্ণের পাটরানীদের সম্মুখে এই কৃষ্ণ কথা ব্যক্ত করছিলেন। তাই সেই কথা হচ্ছে দ্বারকায় এক হল ঘরের মধ্যে, আর কৃষ্ণ বলরাম ছিলেন দ্বারকার অফিসে। তো এখানে কথা শুরু হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। তার মানে কি, কৃষ্ণ কথা কৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণের নাম কৃষ্ণের থেকে অভিন্ন, কৃষ্ণের বিগ্রহ কৃষ্ণের থেকে অভিন্ন। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এই বৃন্দাবন থেকে ভগবানের বিগ্রহ গোপাল সাক্ষী দেওয়ার জন্য 100 দিনের রাস্তা হাঁটতে হাঁটতে এসে এই দক্ষিণ ভারতে বিদ্যানগরে, এই গোদাবরী নদীর কূলে বিদ্যানগরে এসে উপস্থিত হয়ে বিগ্রহ রূপে সাক্ষী দিয়েছেন। সাক্ষী দেওয়ার জন্য সেই দিন থেকে সেই গোপালের নামকরণ করা হয়েছিল সাক্ষী গোপাল। তার প্রত্যক্ষ প্রমাণ আপনারা দেখতে পাবেন এ আমাদের উড়িষ্যায় এই জগন্নাথ মন্দির থেকে 6 ক্রোশ দূরে সত্যবাদী গ্রামে, সেখানেই বিরাজমান। এই ভগবানের বিগ্রহ ভগবান থেকে অভিন্ন। এই ভগবানের নাম আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই ভগবানের নাম আমরা জপ কীর্তন করছি, তার মানে কি, কলিযুগের নাম রূপে কৃষ্ণ অবতার। এই কলিযুগে ভগবান কৃষ্ণ নাম সহ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। তাই কলিযুগে লোকেদের একমাত্র আশ্রয় হচ্ছে ভগবানের নাম। অন্য কোনো ধর্ম কলিযুগে লোকেদের জন্য দেওয়া হয়নি। কেবল এই নাম যদি মুখে উচ্চারণ করে শুদ্ধভাবে, তার দ্বারা সে প্রেম প্রাপ্ত হয়ে সমস্ত প্রকার সমস্যা থেকে মুক্ত হয়ে, জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে, ভৌতিক দশা থেকে মুক্ত হয়ে চিরতরের জন্য সেই ভগবানের নিত্য আনন্দময় ধাম গোলক বৃন্দাবনে সেখানে পৌঁছে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবে। এই হচ্ছে শাস্ত্রবাণী, মানে সাক্ষাৎ ভগবানের ডাইরেক্ট উপদেশ। কেন, ধর্মংস্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতং। তো সেই ভগবান কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবী দুই সাইডে এসে দাঁড়িয়ে বলছে, ভিতরে কি চলছে বা ভিতরে কি হচ্ছে। সুভদ্রা দেবী রোহিণী মাতার মুখ থেকে এই কৃষ্ণ বলরামের বৃন্দাবন লীলা শ্রবণ করার জন্য এত তন্ময়, সঙ্গে সঙ্গে বললেন, ভিতরে যাই হোক না কেন তোমরা দুজনে ভিতরে প্রবেশ করতে পারবে না। বাস এই কথাতে কৃষ্ণ বলরাম দুই সাইডে দাঁড়িয়ে গেলেন আর একটু মন দিয়ে শুনছেন, আর বৃন্দাবনের মাধুর্যময় লীলা কথা ব্যক্ত করছেন। যশোদা মায়ের যে বাৎসল্য প্রেম, সেই কথা যখন রোহিণী মাতা নিজ মুখে ব্যক্ত করছিলেন, এই কথা শুনতে শুনতে এই কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবী চোখ বিস্ফারিত হয়ে গেল, গোলাকার। শুনতে শুনতে মানে একাগ্রভাবে শুনতে শুনতে মন বিস্ফারিত। আমাদের চোখ ওই রকম বিস্ফারিত হয় না কেন? আমাদের মনটা কখন এখানে একটু আছে, কখন ওদিকে চলে যাচ্ছে, কখন ওদিকে চলে যাচ্ছে, কখন ঘরে চলে যাচ্ছে। তাই আমাদের ওইভাবে বিস্ফারিত হওয়ার কোনো সম্ভাবনা নয়। আর এসে বসেছি, চিন্তা করছি কখন ঘরে ফিরবো, আমার মেয়ে কী করছে, আমার ছেলে কি করছে, আমার কোথায়, আমার স্বামী কোথায় গেছে, এলে কি বলবে, এই সব চিন্তা নিয়ে বসেছেন। তো ওতে এইসব কথা ভিতরে প্রবেশ করবেন না। যখন ভগবানের কথা এইভাবে একাগ্রভাবে শ্রবণ করবেন মন প্রাণ দিয়ে, যেমন পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত কেবল সুখদেব গোস্বামীর মুখ থেকে এই ভাগবত কথা অমৃত পান করার জন্য 7 দিন 7 রাত কিছু খাননি, একটু জলপান করেননি, একটু বিশ্রাম নেননি, নিরন্তর ভাগবত কথা অমৃত পান করে এই ভৌতিক দশা থেকে মুক্ত হয়ে ভগবানের পার্শ্বদত্ত দেহ প্রাপ্ত ভগবত ধামে চলে গেছেন। একেই বলা হচ্ছে কৃষ্ণ কথা। আর সেই কৃষ্ণ কথা স্বয়ং কৃষ্ণ এসে শ্রবণ করছেন। তাই কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবী দুই সাইডে দাঁড়িয়ে তন্ময় হয়ে যখন শ্রবণ করছেন,
বৃন্দাবন এইরকম চমৎকার পূর্ণ লীলা, যশোদা মায়ের প্রতি যে বাৎসল্য ভাব, সেই লীলা কথা যখন রোহিণী মাতা ব্যক্ত করছেন, এদিকে পাটরানীরা শ্রবণ করছেন, ওদিকে কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবী শ্রবণ করছেন, সবার দৃষ্টি কেবল রোহিণী মাতা মুখের ওপর। রোহিণী মাতা মুখ দিয়ে এইভাবে অমৃত নির্গত হচ্ছে, সেই অমৃত পানের জন্য সব তন্ময়। এইভাবে তিন মূর্তি কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবী যখন শুনছেন, শুনতে শুনতে ওদের তিনজনার চোখ বিস্ফারিত হয়ে যায়, গোলাকার, আর পা সংকুচিত হয়ে দেহের ভিতরে প্রবেশ করে যায়, আর এদিকে হাত সংকুচিত হয়ে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে যাচ্ছে। আর এমন সময় নারদ মুনি সেখানে এসে উপস্থিত হয়ে গেছেন। নারদ মুনি এসে উপস্থিত হয়ে বিনা বাজিয়ে নারায়ণ নারায়ণ যখন এই উচ্চারণ করেছেন কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবী, তখন এই যে মহাভাবে প্রকাশ রূপ এই জগন্নাথ বলদেব সুভদ্রা, সেই রূপ থেকে আবার স্বাভাবিক রূপে ফিরে আসে। আর নারদ মুনি তখন হাত জুড়ে কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, প্রভু আপনার সেই মহাভাবে প্রকাশ রূপ আমি দেখেছি, তাই আপনার কাছে আমার প্রার্থনা, আপনি কলিহত জীবদেরকে এই নীলাচল পুরী ধামে সেখানে দারু ব্রহ্মরূপে প্রকট হয়ে জগৎবাসীদেরকে দর্শন দিয়ে তাদেরকে উদ্ধার করুন। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ তথাস্তু করে দিলেন। তাই সেই এই কলিযুগে ভগবান এ দারু ব্রহ্ম আর জলব্রহ্ম রূপে নিজেকে প্রকট করেছেন। সেই দারু ব্রহ্ম রূপে এই জগন্নাথ আর জলব্রহ্ম রূপে এ গঙ্গা। তাই দারু ব্রহ্ম জগন্নাথকে দর্শন আর জলব্রহ্ম গঙ্গা জল পান আর স্নান, এই করাতে আমরা সবাই কলির কবল থেকে, মায়ের কবল থেকে, ভৌতিক দশা থেকে, জন্মতি চক্র থেকে উদ্ধার হয়ে নিত্য আনন্দময় ধাম ভগবানের ধাম সেই গোলক বৃন্দাবনে কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছে যাব। সেখানেই আমরা নিত্য কিশোর অবস্থায় ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবে। সেখানে কারো মৃত্যু হবে না, সেখানে কেউ বৃদ্ধ দশা প্রাপ্ত হবে না, সেখানে কেউ রোগের দ্বারা আক্রান্ত হবে না, কেউ কোনো বার্ধক্য দশা প্রাপ্ত হবে না। জন্ম মৃত্যু যারা ব্যাধি থেকে চিরতর জন্য মুক্ত হয়ে যাবে। তাই সেই জগন্নাথের এক মহান ভক্ত, মহাভাগবত, তাই তাদের ক্ষেত্রে আমরা বলি কি, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে। কি কারণে? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেনে মম বৈষ্ণব পরাণ। এইরকম এক প্রেমিক ভক্ত মহাভাগবত হচ্ছেন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীলা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি প্রেম রজ্জুর দ্বারা সেই জগন্নাথকে হৃদয়েতে বন্ধন করে রেখেছিলেন। যে জগন্নাথ পুরীতে যারা ম্লেচ্ছ অস্পৃশ্য, তাদের মন্দিরের ভিতরে প্রবেশের অধিকার নেই। যদিও বলা হচ্ছে জগতের নাথ জগন্নাথ, কিন্তু এইভাবে অন্য যারা ম্লেচ্ছ, যবন, অস্পৃশ্য, তাদের মন্দিরের ভিতরে প্রবেশের অধিকার নেই, তাদের দর্শনের অধিকার নেই। তাই তাদের দর্শন দেওয়ার জন্য ভগবান এই রথযাত্রা উৎসব লীলা প্রকট করেছেন। কেন? তিনি হচ্ছেন জগতের নাথ। সবাইকে দর্শন দিয়ে সবাইকে মঙ্গল করার জন্য, সবাইকে উদ্ধার করার জন্য উনি বছরে একবার এই রত্ন সিংহাসন ছেড়ে, ভগবানের যত স্বরূপ আছে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার পর, প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর কখনো ওই প্রতিষ্ঠিত বিগ্রহ মন্দির ছেড়ে বাইরে আসেন না। কিন্তু দারু ব্রহ্ম জগন্নাথ, পতিত পাবন জগন্নাথ, জগতের প্রতি কৃপা করার জন্য সদয় হৃদয়, তাই সবার প্রতি দয়া প্রকট করার জন্য উনি নিজের ইচ্ছা বলে বছরে একবার এই আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে পুষ্যা নক্ষত্র যুক্ত
এই রথযাত্রার দিনে এই নিজের রত্ন সিংহাসন মন্দির এই শ্রীমন্দির ছেড়ে এই বাইরে আসেন যারা অস্পৃশ্য ম্লেচ্ছ যবন তাদেরকে দর্শন দিয়ে উদ্ধার করার জন্য। এই রথযাত্রা উৎসব এই কারণে বছরে একবার অনুষ্ঠিত হয়ে থাকে, এ ভবিষ্য পুরাণে এই কথা উল্লেখ করা হয়েছে। ঠিক সেইভাবে বেদেও উল্লেখ করা হয়েছে, এই রথের কথা বেদেও উল্লেখ করা হয়েছে। যেমন আমাদের এই শরীরটা একটা রথ, এই রথে রথীকে আত্মা, আর এই রথের সারথীকে আমাদের বুদ্ধি, আর এই রথে লাগামকে আমাদের মন, আর এই রথে ঘোড়া করা আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা কেবল ইন্দ্রিয় ভোগের বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। তাই আমরা ভগবানকে ভুলে গিয়ে নিজে নিজে ইন্দ্রতৃপ্তিতে মগ্ন হয়ে এইভাবে সেই ইন্দ্রতৃপ্তি চরিতার্থ করার জন্য এই যে দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি, এই দুর্লভ মনুষ্যদেহ ছেড়ে আবার মনুষ্যতর শরীরে আমরা ফিরে যাবে। এইভাবে আবার 84 লক্ষ প্রকার জীবজনিতে এইভাবে আমরা চলমান হতে থাকবো, গতিশীল হতে থাকবে। একেই বলা হচ্ছে জগৎ। আর সেই জগতের নাথ হচ্ছেন জগন্নাথ প্রভু। নাথ মানে প্রভু, সেই জগতের প্রভু হচ্ছে সেই জগন্নাথ। তা সেই জগন্নাথের দিকে আমরা কিভাবে গতি করব তার জন্য শাস্ত্রেই নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের দেহটা যেহেতু একটা রথ, এই রথেতে রথী হচ্ছেন আত্মা, জীবাত্মা। সেই জীবাত্মা তার বুদ্ধিকে প্রেরণা দেয়, বুদ্ধি হচ্ছে সারথী, তার হাতেতে লাগাম আছে, মনরূপী লাগাম। আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রের 5 দিকে, 5টা ঘোড়া 5 দিকে ধাবিত হচ্ছে। তাই আমরা সমস্ত বিচলিত, আমাদের মন চঞ্চল। তাই আমরা ভগবানের দিকে গতি না করে ইন্দ্রিয় ভোগের দিকে গতি করে আমরা সব বিনাশ প্রাপ্ত হচ্ছি। তাই এ জীবাত্মা এই বুদ্ধিকে এইভাবে পরিচালনা করবে, যেহেতু সে ভালোভাবে ঘোড়া লাগাম ধরে থাকবে, যাতে ঘোড়া এদিক ওদিক করবে না, সিধে বড়দাণ্ড দিয়ে জগন্নাথের দিকে গতি করবে। এইভাবে যদি জগন্নাথের দিকে গতি করবে তবে সে ভৌতিক দশা থেকে মুক্ত হয়ে নিত্য আনন্দময় ধাম ভগবত ধামে চলে যাবে। একেই বলা হচ্ছে রথযাত্রা। রথযাত্রার ইতিহাস এখন শুনুন। এই রথযাত্রা শুরু হয়েছিল এ সত্যযুগে। বলা হচ্ছে প্রহ্লাদ মহারাজ ভগবানকে রথে বসিয়ে প্রথম এই রথ টেনেছিলেন। তারপরে দেবতারা, গন্ধর্বরা, কিন্নরেরা এই ভগবানকে রথে বসিয়ে রথ টেনেছিলেন। একেই বলা হচ্ছে রথযাত্রা। আর এই রথযাত্রা প্রসঙ্গে এ কথা উল্লেখ আছে, খ্রিস্টীয় 3য় শতাব্দীতে দ্রাবিড় দেশে দক্ষিণাংশে এই পাণ্ডরাজ্য, সেই পাণ্ডরাজ্যের রাজা ছিলেন পাণ্ডু বিজয়, মহাপরাক্রমশালী, ভগবানের মহান ভক্ত। তার মন্ত্রী ছিলেন এ দেবেশ্বর এবং পুরোহিত ছিলেন সেই দেবেশ্বর। মন্ত্রী এবং পুরোহিত দেবেশ্বর। তখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা 3 মূর্তি বৌদ্ধদের অধীনে চলে গেছিল। তাই দেবেশ্বর সেই মহান বৈষ্ণব রাজা পাণ্ডব বিজয়, যাকে বলা হচ্ছে পাণ্ডু বিজয়, সেই তাকে পরামর্শ দেন, হে রাজন, আপনি কৃপা করে বৌদ্ধদের হাত থেকে এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবীকে রক্ষা করুন। আর ইনি যেহেতু মহাপরাক্রমশালী বৈষ্ণব, এইভাবে সৎ মন্ত্রী সৎ পরামর্শ অনুসারে সঙ্গে সঙ্গে উনি কি করলেন, সেই পরাক্রমশালী মহারাজ পাণ্ডব বিজয় সঙ্গে সঙ্গে বৌদ্ধদের কবল থেকে এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবীকে উদ্ধার করে রথেতে বসিয়ে এইভাবে রথেতে আরোহণ করিয়ে নিয়ে গিয়েছিলেন কোথায় না, সেই সুন্দরাচল, যেখানে গুন্ডিচা মন্দির আছে। পুরীতে গেলে বুঝতে পারবেন জগন্নাথ যে মন্দিরে বিরাজ করেন সেই শ্রীমন্দির, তাকে বলা হচ্ছে নীলাচল, একে বলা হচ্ছে কুরুক্ষেত্র।
আর সেখান থেকে যে গুন্ডিচা মন্দির আছে, সেই গুন্ডিচা মন্দিরকে বলা হয় সুন্দরাচল। সুন্দরাচল মানে বৃন্দাবন। এই কথা পরে ব্যক্ত করব। এখন শুনুন, এইভাবে পাণ্ডব বিজয় ও বৌদ্ধদের কবল থেকে এইভাবে জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবীকে উদ্ধার করে এই রথেতে বসিয়ে এইভাবে রথ টানতে টানতে নিয়ে চলে গেছিলেন কোথায়? সেই সুন্দরাচল উপবনের মধ্যে, সমুদ্রের তটে। সেখানে 7 দিন কাল রাখেন। এইভাবে তার সেবা পূজা চলতে থাকে। এইভাবে দ্বিতীয়াতে রথে আরোহণ করে নিয়ে গেছিলেন। আর একাদশীর দিনে, তারপরে একাদশীর দিনে সেখান থেকে রথেতে আবার আরোহণ করে নিয়ে এসেছিলেন। এইভাবে জগন্নাথকে যে পাণ্ডু বিজয় রাজা পহণ্ডি বিজয়ের মাধ্যমে, পহণ্ডি মানে কি? এ হচ্ছে উড়িয়া ভাষা পহণ্ডি বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তার শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ, মানে পাদহুণ্ডন। পাদহুণ্ডন মানে প্রভু জগন্নাথ ধীর গতিতে পদক্ষেপ করে আগে চলতে থাকে, একে বলা হচ্ছে পাদহুণ্ডন। এর থেকে এসেছে পহণ্ডি, অর্থাৎ জগন্নাথ এই রূপ হয়েছে মহাভাবে প্রকাশ রূপ। কৃষ্ণের মহাভাবে প্রকাশ রূপ। এই রূপ কেন হয়েছে না, বৃন্দাবনে সেই তার সবচেয়ে প্রিয়সী, সবচেয়ে বড় প্রিয়সী ছিলেন শ্রীমতী রাধারানী, গোপী। সেই রাধারানী গোপীদের কথা চিন্তা করতে করতে উনি এইরকম মহাভাবে প্রকাশ রূপ এই জগন্নাথ রূপে প্রকটিত হয়েছেন। তাই সেই জগন্নাথকে যখন পহণ্ডি বিজয় করে নিয়ে যাওয়া হয়, তখন উনি মাতালের মতন, অর্থাৎ সেই রাধা প্রেমে উন্মত্ত হয়ে মাতালের মতন চলতে থাকেন, টলতে টলতে ধীর গতিতে। একেই বলা হচ্ছে পহণ্ডি বিজয়। সেই দিন থেকে পহণ্ডি বিজয় শুরু হয়েছে। এই ভগবানকে যখন স্নান যাত্রার সময় এই শ্রীমন্দিরের রত্ন সিংহাসন থেকে নামিয়ে যখন স্নান বেদিতে আনা হয়, তখন যে উৎসবের মাধ্যমে আনা হয় তাকেই বলা হচ্ছে পহণ্ডি বিজয়। অর্থাৎ ধীর গতিতে এইভাবে টলতে টলতে, পদবিন্যাস করতে করতে এগিয়ে গিয়ে এই রত্ন সিংহাসন ছেড়ে স্নান মণ্ডপে এসে উপস্থিত হবে। একেই বলা হচ্ছে পহণ্ডি বিজয় বা পাণ্ডু বিজয়। পাণ্ডুরাজের নাম থেকে পাণ্ডু বিজয় বা পহণ্ডি বিজয় বলা হচ্ছে, বা পহণ্ডি বিজে উড়িয়া ভাষায়। এইভাবে আবার ওই মানে স্নান করার পর, এই স্নান করার জন্য আসে কেন না, সবাইকে সেবার সুযোগ দেওয়ার জন্য। কেন, বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিলেন উনি এত বিজি ছিলেন, কাউকে সেবার সুযোগ দিতে পারতেন না। এমনকি কেউ যে স্তুতি করতেন, ওনার কাছে সেটা যে অতিষ্ঠকর হয়ে যেত। এই রকম মানে খেলাধুলায় এত উন্মত্ত ছিলেন কৃষ্ণ বলরাম, কাউকে সেবা দেওয়ার সুযোগ পেতেন না। সবসময় এই লীলাময় পুরুষ, তাই লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ বলা হচ্ছে। সবসময় বিজি লীলাতে, এইভাবে আনন্দময় লীলা, মাধুর্যময় লীলাতে সবসময় বিজি, তাই কাউকে সেবার সুযোগ দিতে পারেননি। তাই বহু সব দেবতারা ওরা সব আফসোস করেছেন, ভক্তরা সব আফসোস করেছেন সেই ভগবানকে কিভাবে সেবা করবেন। তাই সেবা অবসর দেওয়ার জন্য উনি আজকের বৃন্দাবন ছেড়ে এখানে এসে শ্রীমন্দিরে দারু ব্রহ্ম জগন্নাথ রূপে বিরাজ করছেন। আসো আসো, কে কত আমাকে সেবা করতে পারবে, আসো। তাই 24 ঘন্টার মধ্যে কেবল 3 ঘন্টা জগন্নাথ মন্দির বন্ধ থাকে, আর 21 ঘন্টা কাল খোলা থাকে। যে যত সেবা করতে পারো করো। তার মানে দেবতা থেকে এই মনুষ্য আদি গন্ধর্ব কিন্নর চারণ যত সব আছেন সবার সেবার সুযোগ দিচ্ছেন। আর এখানে জগন্নাথের হাত কখনো শুকনো হবে না, সব সময় খেতে থাকবে। যে যা দেবে খেতে থাকবে, যে যেরকম সেবা করবে সব সেবা গ্রহণ করতে থাকবে। এইভাবে সেবা অবসর দিয়েছেন জগন্নাথ স্বরূপে। তাই তিনি হচ্ছেন পতিত পাবন জগন্নাথ, সবার সেবার সুযোগ দিয়েছেন। সেই জগন্নাথ হরি বল, সামনে এইভাবে ইঙ্গিত করবে না, কি কথা বলবে না, চুপচাপ বসে যাবেন। আমার দৃষ্টিটা হচ্ছে আমার সামনে যদি কথা বলতে থাকবে, হাত নাড়াতে থাকবে, আমার দৃষ্টি সেখানে চলে যাবে, তার মাইন্ডটা ডিস্টারবেন্স হয়ে যাবে। আমি কথা
ফ্লোতে নিয়ে যেতে পারবেন। কথা এসেছেন, চুপচাপ বসবেন, শুনবেন, তবে কথার মাধুর্য আস্বাদন করতে পারবেন। এখানে কি চেঁচামেচি করে কথা বলবেন না। বাইরেতে একটা আসছে শব্দ, ওকে আমরা দমন করার জন্য আমি জোরে বলছি, আবার এখানে যদি আপনারা কথা বলতে থাকবেন তাহলে আর কি করা যাবে? দেখে শুনতে থাকবেন এইভাবে। এই জগন্নাথ সেবা অবসর দেওয়ার জন্য বড় ভাই বলদেব, ছোট ভগ্নী সুভদ্রা, এই জগন্নাথ কথা ব্যক্ত হচ্ছে জগতের না। জগৎ মানে চলমান, আমরা সব চলমান, আমরা সব ঘূর্ণায়মান, 84 লক্ষ প্রকার জীব জনিত আমরা কেবল ভ্রমণ করছি, ঘুরছি। তাই সমস্ত জীবের নাথ সেই প্রভু জগন্নাথ। তাই সেই প্রভুর সেবা যদি আমরা করব, সেই প্রভুর প্রসন্ন বিধানের জন্য, সেই প্রভু আবার এই কলিযুগে এসেছেন ভক্ত অবতার নিয়ে, কিভাবে সেই ভগবানকে প্রসন্ন বিধান করা যায়, তাই উনি আচরণের মাধ্যমে দেখাচ্ছেন। তাই শাস্ত্রেতে উল্লেখ আছে, দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাস গৌর স্বরূপ। হ্যাঁ, এই দারু ব্রহ্ম জগন্নাথ, সেই জগন্নাথের সম্মুখে সন্ন্যাস বিগ্রহ স্বরূপ কে উপস্থিত আছেন? সেই জগন্নাথ এই কলিযুগে আবার চৈতন্য মহাপ্রভু রূপে এসে তার সামনে উপস্থিত হয়ে এই জগন্নাথ অষ্টকম প্রার্থনা করছেন। এই জগন্নাথ অষ্টকম যদিও শঙ্করাচার্যের দ্বারা লিখিত, কিন্তু মহাপ্রভু সেই শঙ্করাচার্যের লিখিত সেই জগন্নাথ অষ্টকম নিজের মুখে উচ্চারণ করে এইভাবে জগন্নাথ অষ্টকমের মাধুর্য আস্বাদন করছেন। যে সেই কারণে কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা বিবিনারী বদনাস্বাদ মধুকর রমাশম্ভু ব্রহ্ম অমরাপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করছেন। জগন্নাথ অর্থাৎ চৈতন্য মহাপ্রভু 48 বছরে ধরাধামে প্রকট ছিলেন। 48 বছরের মধ্যে 24 বছর গৃহস্থ আশ্রম লীলা ছিলেন। তারপর 24 বছর পর 25 বছর পদার্পণ যখন করেছেন সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে এসেছেন। তারপর 6 মাস বিভিন্ন জায়গায় দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত আদি সব পুরো ভারত প্রচার করেছেন। এইবার 6 বছর কাটিয়ে দিয়েছেন। 18 বছর কাল কেবল এই নীলাচলে অবস্থান করছিলেন। আর 18 বছর যখন নীলাচলে অবস্থান করতে প্রতিদিন উনি তখন এই জগন্নাথকে প্রাণনাথ রূপে গ্রহণ করে, অর্থাৎ উনি যদি জগন্নাথের সম্মুখে এসে উপস্থিত হবেন, উনি দেখবেন শ্যামসুন্দর মুরলীধর কৃষ্ণ স্বরূপে। তাই সেই স্বরূপে উনি সবসময় দর্শন করতেন। আর এই প্রার্থনায় কদাচিৎ কালিন্দী তট, হে প্রভু আজকে তুমি আমার সম্মুখে এ বড় ভাই বলদেব, ছোট ভগ্নী সুভদ্রা নিয়ে রত্ন সিংহাসনের উপর বিরাজমান, কিন্তু এর আগে তুমি কোথায় ছিলে? কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা ভিড়ি নারী বদন সাদ মধুবন রমাশম্ভ ব্রহ্ম অমরাপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী। এর আগে তুমি বৃন্দাবনে যমুনা, কালিন্দী তট মানে যমুনা, যমুনার এক নাম হচ্ছে কালিন্দী। কালিন্দী পর্বত থেকে উদ্ভূত হয়েছে বলে তাই কালিন্দী। সেই কালিন্দী অর্থাৎ যমুনার তটে যে বন আছে, সে বনটা কি? বৃন্দাবন। সেই বৃন্দাবনে তুমি কি করতে? হাতে মুরলী নিয়ে মধুস্বরে তান দিয়ে বাদন করতেন। আর তোমার বিরহে গোপীরা যাদের মুখ বিবশ হয়ে গেল, শুকিয়ে গেছিল, তোমার সেই বংশী ধ্বনি শ্রবণ যখন করেছেন, তাদের মুখ পদ্মের মতো বিকশিত হয়েছে। আর তারা তখন তোমার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। আর তুমি তখন সেই সুযোগে তাদের সেই মুখের প্রস্ফুটিত প্রফুল্লিত মুখের মাধুর্য আস্বাদন করছ। তা লোকেরা বলবে এইভাবে এক লম্পট পুরুষের কথা কেন এখানে ব্যক্ত করছেন? এইভাবে বংশী বাজিয়ে পরে স্ত্রীদেরকে নিজের কাছে এনে তাদের মুখমণ্ডলের মাধুর্য আস্বাদন করছে। এরকম লম্পট পুরুষের কথা কেন এখানে ব্যক্ত করছেন? কিরকম লম্পট? তাই বলছেন রমা, শম্ভু, ব্রহ্মা, অমরাপতি, গণেশার্চিত পদ। সেই লম্পট পুরুষের পাদপদ্মে কে বন্দনা করছেন? লক্ষ্মী। রমা বলতে লক্ষ্মী। সেই লক্ষ্মী দেবী কৃপা লাভ করার জন্য জগৎবাসী উন্মত্ত।
কত মাথা ঠুকছে, কত নারকেল ফাটাচ্ছে, সেই লক্ষ্মী দেবী যদি একটি কৃপা কটাক্ষ প্রাপ্ত হয়ে যাবে তাহলে অর্থ ধন সব এসে যাবে। কিন্তু সেই লক্ষ্মী দেবী এই জগন্নাথ, সেই শ্যামসুন্দর মুরলীধর কৃষ্ণের সান্নিধ্য লাভ করার জন্য তার পাদপদ্ম বন্দনা করছেন। এইভাবে বৃন্দাবনে বিল্ব বনে যে লক্ষ্মী দেবীকে বলা আছে সতী সাধ্বী শিরোমণি, নারায়ণের বক্ষ বিলাসী, নারায়ণকে ছেড়ে চলে এসেছেন কৃষ্ণের সান্নিধ্য লাভ করার জন্য। তাই বৃন্দাবনে 12টি বন আছে, সেই 12টি বনের মধ্যে একটি বন হচ্ছে বিল্ব বন, সেখানে কঠোর তপস্যা রত হয়েছে। তাই এখানে বলা হচ্ছে এই স্তুতে রমা শম্ভু, শম্ভু বলতে কে? এ প্রলয়কারী, এ জগৎ প্রলয়কারী শিবজি, সেই প্রভুর চরণ বন্দনা করছে। শম্ভু ব্রহ্মা, ব্রহ্মাকে সৃষ্টিকর্তা, এই জগতের সৃষ্টিকর্তা সে ব্রহ্মা, সেই ভগবান লম্পট পুরুষ কৃষ্ণের চরণ বন্দনা করছে। অমরাপতি দেবরাজ ইন্দ্র সেই কৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছে, তার চরণ বন্দনা করছেন। আর কে? গণেশ, গণেশকে যিনি অগ্রিম পূজা প্রাপ্ত হন দেবতাদের কাছ থেকে, সেই গণেশ বন্দনা করছেন সেই লম্পট পুরুষ কৃষ্ণের চরণ। তাহলে সে কোনো সাধারণ লম্পট নন, তিনি হচ্ছেন পরম পুরুষ, স্বয়ং ভগবান মুরলীধারী কৃষ্ণ, লীলাময় পুরুষ। তাই হে প্রভু, তাই চৈতন্য মহাপুরুষ, সেই চৈতন্য, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ এখন ভক্তের রোল করছেন রাধারানী ভাবে। এইভাবে হাত জুড়ে বলছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে প্রভু জগন্নাথ স্বামী, সমস্ত জগতের প্রভু, সমস্ত জীবদেরকে আপনি সুরক্ষা দিচ্ছেন, ঠিক সেইভাবে আমাকে সুরক্ষা দিন। কিভাবে? না, আমার দৃষ্টি যেদিকে পড়বে সেই দৃষ্টিপথে তুমি অবস্থান করে, এর দ্বারা আমি সুরক্ষিত হয়ে যাব, আমি মায়ের কবল থেকে মুক্ত হয়ে যাব। কেন? ভগবান যদি আমাদের দৃষ্টিতে থেকে যাবে, যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। দেখুন, স্বয়ং ভগবান জগন্নাথ ভক্ত অবতার রূপে এসে এ ভক্তি শিখাচ্ছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে সেই ভগবানকে প্রার্থনা করতে হয়, কিভাবে সেই ভগবানকে প্রসন্ন বিধান করতে হয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, আমার দৃষ্টি সবসময় মায়ার দিকে। তাই হে প্রভু, তুমি যদি আমার দৃষ্টিতে অবস্থান করবে তাহলে আমি মায়ের কবল থেকে উদ্ধার পেয়ে যাব, তাহলে আমার আর কোনো ভয় নেই। এই হচ্ছে প্রার্থনা। তো সেই এক মহান ভক্ত, সেই জগন্নাথের অতি প্রিয় ভক্ত, এক মহাভাগবত, এ আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, উনি ওনার হৃদয়ে সেই জগন্নাথকে বসিয়েছিলেন। আর সেই জগন্নাথকে এইভাবে প্রেম রজ্জুর দ্বারা হৃদয়ে বন্ধন করে এই কলকাতা ছেড়ে পাশ্চাত্য দেশে গেছিলেন। আর পাশ্চাত্য দেশে যখন গিয়ে উপস্থিত হয়েছেন 1965 অর্থাৎ 1965 খ্রিস্টাব্দে গিয়ে উপস্থিত হয়েছেন। তারপর 1 বছর কঠোর পরিশ্রমে 1966 অর্থাৎ 1966 সালে উনি ওখানে একটা ম্যাচলেস গিফট, একটা ছোট্ট দোকান ঘরে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এই ইস্কন প্রতিষ্ঠা করেন। আর সেই সময় উনি কতক শিষ্য গ্রহণ করেন। আর এই সান ফ্রান্সিসকো ওখানে উনি রাধা গোবিন্দের মন্দির স্থাপন করেন। আর ওখানে যখন অবস্থান করছেন, ওনার মানে নব দীক্ষিত এক শিষ্যা মালতী দেবী বিদেশে এক দোকান ঘরে গেছিলেন, যে দোকানে আমাদের ভারতীয় সব রকম সামগ্রী পাওয়া যায়। উনি সেই দোকান ঘরে যখন উপস্থিত হয়েছেন, দেখছেন এই জায়গায় এরকম ছোট ছোট 3টা কি মূর্তি রয়েছে, উনি তো জানেন না। তো ওনার মধ্যে আশ্চর্য জাত হলো। তাই ওই 3 মূর্তির মধ্যে থেকে একটা কালো বর্ণের যে মূর্তি, সেইটা কিনে নিয়ে চলে আসে, ব্যাগের মধ্যে পুরে সোজা চলে আসেন প্রভুপাদের কাছে। সান ফ্রান্সিসকো যে রাধা গোবিন্দ মন্দিরে বিরাজ করছিলেন প্রভুপাদ, সেখানে এসে উপস্থিত হন। আর প্রভুপাদ বসেছেন, তার সামনে টেবিলের উপর ব্যাগ থেকে বার করে সেই জগন্নাথ মূর্তিটা রেখে প্রভুপাদকে জিজ্ঞাসা করেন, প্রভুপাদ এটা কি? প্রভুপাদ দেখে চিত্তে এত আনন্দ প্রাপ্ত হয়েছেন
সঙ্গে সঙ্গে উঠে প্রণাম করেছেন ভক্তি ভরে, আর বলছেন মালতী দেবীকে, তুমি এই বিগ্রহ কোথায় থেকে নিলে? হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণের মহাভাবে প্রকাশ রূপ এই জগন্নাথ, তুমি কোথায় থেকে নিয়ে এসছো? তখন মালতী দেবী বলছেন, প্রভুপাদ এইরকম একটা দোকান আছে, যে দোকানে ভারতে বহু সব প্রকার সামগ্রী পাওয়া যায়, সেই দোকান ঘর থেকে আমি এটা কিনে নিয়ে এসেছি। তখন প্রভুপাদ আবার জিজ্ঞাসা করছেন, এইরকম আর 2টি মূর্তি সেখানে আছে কি? তখন মালতী দেবী বলছে, হ্যাঁ প্রভুপাদ, এরকম আর 2টি মূর্তি আছে। তখন প্রভুপাদ সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, তুমি শীঘ্র যাও, গিয়ে সেই 2টি মূর্তি কিনে নিয়ে আসো। তা উনি ওনার স্বামী শ্যামসুন্দর প্রভুর সঙ্গে চলে গেলেন। সেই দোকান ঘরে গিয়ে সেই আর যে 2টি মূর্তি বলদেব সুভদ্রা দিকে, সব 3 ইঞ্চি ছোট্টিয়া মূর্তি, সেই 2টা কিনে নিয়ে আনলেন। এনে সেই টেবিলের উপর এ জগন্নাথ, মাঝখানে সুভদ্রা, এদিকে বলদেব রেখে প্রভুপাদ বোঝাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছ কালো বর্ণের যে মূর্তি, এ সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণের মহাভাবের প্রকাশ রূপ এই জগন্নাথ। আর সেই কৃষ্ণের বড় ভাই বলরামের মহাভাবে প্রকাশ রূপ এ বলদেব। আর 2 ভাইয়ের ছোট ভগ্নী এ সুভদ্রা মহাভাবে প্রকাশ রূপ এ সুভদ্রা দেবী। এইভাবে প্রভুপাদ বোঝান যে কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবীর মহাভাবে প্রকাশ রূপ এ জগন্নাথ, বলদেব, সুভদ্রা। তখন প্রভুপাদ ওদেরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ আছেন কি যে এই 3 ইঞ্চি জগন্নাথ মূর্তি থেকে 3 ফুট জগন্নাথ নির্মাণ করতে পারবে? তখন এই মালতী দেবী বলছেন, আমার স্বামী এই কাজ জানেন। তখন শ্যামসুন্দর প্রভু বললেন, হ্যাঁ প্রভুপাদ, আমি এই কাজ জানি। তখন প্রভুপাদ তাকে নির্দেশ দিলেন, তুমি এইভাবে নিম কাঠের গুঁড়ি থেকে এইভাবে 3টি মূর্তি নির্মাণ করবে। এই 3 ইঞ্চি থেকে ছোট্ট ছোট 3 ইঞ্চি ঠিক অ্যাজ ইট ইজ ভাবে এইভাবে 3 ফুট 3টা মূর্তি নির্মাণ করবে। তখন উনি বহুত পরিশ্রম করে ওইভাবে প্রভুপাদের এ কথা রাখার জন্য যথা সময়ে ওই 3 ইঞ্চি থেকে 3 ফুট জগন্নাথ, বলদেব, সুভদ্রা মূর্তি নির্মাণ করেন। আর সুভদ্রা, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মূর্তি নির্মাণ করে সেইভাবে রং টং করে সেই সান ফ্রান্সিসকো যে রাধা গোবিন্দ মন্দিরে আরেকটা আল্টারে এইভাবে জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবীকে ওখানে প্রতিষ্ঠিত করে দেন। দেখুন কিভাবে যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তার হৃদয়ে ভগবান বিরাজমান। কারিগর সে মূর্তি নির্মাণ করবেন, প্রেমী ভক্ত তার সে হৃদয়ের দেবতাকে সেই বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠিত করবেন। একেই বলা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। জীবননাশ হইলে শ্রীমূর্তি পূজ্য হয়, চৈতন্য চরিতামৃতে এই কথা বলা হচ্ছে। জীবননাশ অর্থাৎ বিগ্রহের যদি প্রাণ প্রতিষ্ঠা করা যাবে, অর্থাৎ যে প্রেমিক ভক্ত যার হৃদয়ে সেই ভগবান বিরাজমান, সেই ভগবানকে সেই মূর্তির মধ্যে প্রকটিত করিয়া দেন। এ হচ্ছে মহাভাগবতের প্রভাব। যিনি এতদিন ধরে সেই ভগবান, যে ভগবানকে হৃদয়ে বন্ধন করে রেখেছিলেন, আজকে কারিগরের দ্বারা নির্মিত সেই মূর্তির মধ্যে সেই ভগবানকে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন। সেই দিন থেকে সেই মূর্তি শ্রীমূর্তি পূজ্য হয়ে যাচ্ছে। সব দিনের জন্য অর্চা মূর্তি রূপে সবার কাছ থেকে সেবা গ্রহণ করছেন। এই ভগবানের অর্চা অবতার, এ দারু ব্রহ্ম জগন্নাথ সমস্ত জড়জাগতিক জীবের কাছ থেকে সেবা গ্রহণ করার জন্য এই অর্চা মূর্তি রূপে বিরাজমান। এইভাবে এক প্রেমিক ভক্ত মহাভাগবত সেই কেবল প্রাণ প্রতিষ্ঠা করতে পারে। প্রভুপাদ সেই রকম এক প্রেমিক ভক্ত মহাভাগবত, তিনি এইভাবে মূর্তির মধ্যে তার আরাধ্য দেব সেই ভগবানকে প্রতিষ্ঠিত করে দেন। আর ওনার শিষ্যদেরকে সিম্পলভাবে কিভাবে আরতি করা যায়, কেন পাশ্চাত্যতে যখন পঞ্চপ্রদীপ নাই, অন্য কিছু নেই, কিভাবে ভগবানকে সেবা করে। ইনি পতিত পাবন জগন্নাথ। জগন্নাথ মানে এত আড়ম্বর নয়, সিম্পলভাবে উনি ভক্তের পূজা গ্রহণ করেন। তাই প্রভুপাদ একটা ক্যান্ডেল নিয়ে জ্বালিয়ে কিভাবে আরতি করতে হয়, প্রথমে এই আরতি দেখা। এইভাবে 7 বার ঘুরিয়ে প্রভুপাদ ওনার শিষ্যকে দেন, তুমি এইভাবে আরতি করো। তো ওইভাবে ও আরতি করলে তার প্রভুপাদ নির্দেশ দিচ্ছেন, এখানে যারা উপস্থিত আছেন ওদের কাছে নিয়ে যাও, ওরা শ্রদ্ধা সহকারে তা
সম্মান করবে এবং জগন্নাথের সেবার জন্য যদি যার যেরকম সামর্থ্য সেরকম কিছু প্রণামই দেবে। তাই একটা থালাতে ওই ভগবানের আরতি করা হয়েছিল যে ক্যান্ডেলটা, মোমবাতিটা, ওইটা থালাতে বসিয়ে দর্শক মণ্ডলী থেকে দেখানো হচ্ছে। আর দর্শক মণ্ডলীরা প্রভুপাদের কথা অনুসারে এই শ্রদ্ধা সহকারে তাই সম্মান জানাচ্ছেন। আর যার যেরকম সামর্থ্য $1, $2, $5 যার যেরকম সেই তাতে প্রণামী হিসাবে ফেলছে। দেখুন প্রভুপাদ কত সিম্পলভাবে এই জগন্নাথের সেবা প্রকট করেন। এইভাবে জগতের না এ প্রভুপাদ জগৎবাসীদের সেবার সুযোগ দেওয়ার জন্য নিজের হৃদয়ের নাথকে সেই শ্রীমূর্তির মধ্যে প্রকট করে দিয়ে সবার সেবার সুযোগ করে দিলেন। আর তারপরে দেখা যাচ্ছে প্রভুপাদ ওনার শিষ্যদেরকে নিয়ে বলছেন, এ জগন্নাথ ইনি হচ্ছেন পতিত পাবন, ইনি পতিতকে দর্শন দিয়ে উদ্ধার করার জন্য স্বইচ্ছায় বছরে একবার আষাঢ় মাসে পুষ্যা নক্ষত্রযুক্ত শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে এইভাবে নিজের মন্দির ছেড়ে রথেতে এসে আরোহণ করেন। যে সমস্ত অস্পৃশ্য ম্লেচ্ছ যবন যাদের মন্দিরের ভিতর প্রবেশ অধিকার নেই তাদেরকে দর্শন দিয়ে উদ্ধার করার জন্য। এইভাবে রথযাত্রার কথা যখন বলেছেন ওনার শিষ্যরা এত আনন্দিত হয়ে গেছেন ওনার রথযাত্রা করবে, কিন্তু তখন আর হাতে বেশি সময় ছিল না, মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে কিভাবে রথ নির্মাণ করবে? তাই ওদের এত প্রয়াস ছিল যে প্রভুপাদের কথা শুনে ওরা এত আনন্দিত হয়েছেন ওই রথযাত্রা উৎসব করার জন্য ওরা উদ্ব্যস্ত হয়ে যায়। তারপরে শুনি কি ঘটনাটা ঘটে গেছে, রথযাত্রাটা কখন কিভাবে করেছেন। তো ওইভাবে মন্দিরে যখন বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়েছেন আর প্রভুপাদ সিম্পলভাবে কীভাবে আরতি করতে আসে শিখিয়ে দিয়েছেন, ওইভাবে সেবা চলছে। তো একদিন প্রভুপাদ মধ্যাহ্নকালে প্রসাদ গ্রহণ করে নিজের কক্ষেতে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে ঠাকুরের বিশ্রাম দেওয়া হয়ে গেছে। আর ওনার শিষ্যরা কি করেছেন, প্রভুপাদ যখন বিশ্রাম নিতে গেছেন সেই সুযোগে ওই সান ফ্রান্সিসকো রাধা গোবিন্দ মন্দিরে দ্বিতীয় আল্টারে যে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী বিগ্রহ প্রতিষ্ঠা করানো হয়েছিল, ওখান থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীকে উঠিয়ে নিয়ে চলে গেছিলেন কোথায়, নিকটবর্তী একটা পার্ক যাকে বলা হচ্ছে গোল্ডেন গেট পার্ক সান ফ্রান্সিসকো। সেখানে ওই আমাদের রাধা গোবিন্দ মন্দিরের কাছাকাছি একটা পার্ক আছে, সেই পার্কটার নাম হচ্ছে গোল্ডেন গেট পার্ক। সেখানে নিয়ে গেছেন, নিয়ে ওরা কি করছেন না উঁচু পার্কে উঁচু একটা স্থানেতে জগন্নাথ বলদেব সুভদ্রাকে বসিয়ে আর প্রভুপাদের যে শিষ্যরা নিয়ে গেছেন ওরা তালি দিয়ে জগন্নাথ বলদেবের চারদিকে পরিক্রমা করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভুপাদ শিখিয়ে দিয়েছেন। আর প্রভুপাদের দীক্ষিত শিষ্য তো ওরা এই মহামন্ত্র কীর্তন করছেন। আর ওই পার্কে অন্যান্য যে সমস্ত নরনারী পাশ্চাত্য নরনারীরা ওরা মজা করার জন্য ওরা এসে যোগদান করে ওইভাবে জগন্নাথ বলদেবের চারদিকে পরিক্রমা করছে, ওইভাবে মজা করছে, তালি দিচ্ছে, হরে কৃষ্ণ যতটুকু পাচ্ছে মুখে উচ্চারণ করছে। আর প্রভুপাদ তারপর বিকেলে যখন এসেছেন মন্দির যখন খোলা আছে জগন্নাথের দর্শন করতে, রাধা গোবিন্দ আছেন কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা নেই। প্রভুপাদ দেখে ওনার মনে এত ক্রোধ জাত হয়ে গেছিল যে কে নিয়ে গেল এখান থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর মূর্তি। তখন একজন মাত্র শিষ্য ওখানে ছিলেন, পূজারী যে, উনি তখন প্রভুপাদের কাছে বলছেন, প্রভুপাদ আপনার শিষ্যরা এই জগন্নাথ বলদেব সুভদ্রার মূর্তি নিয়ে গোল্ডেন গেট পার্কে চলে গেছেন। আর প্রভুপাদের মনে এত ক্রোধ জাত হয়েছে, তখন ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য ক্রোধ ভরে আসছেন। যখন আসছেন প্রভুপাদ গোল্ডেন গেট পার্কের দিকে আর দেখেন ওনার শিষ্যরা এইভাবে পাশ্চাত্য দেশের নরনারী যারা ওই গোল্ডেন গেট পার্কে এসেছিল ওদের সঙ্গে যোগদান করে তালি দিয়ে এইভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর চারদিকে পরিক্রমা করছেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন। এই দৃশ্য দূর থেকে দেখে প্রভুপাদের মনে যে ক্রোধ ছিল সঙ্গে সঙ্গে প্রশমিত হয়ে যায়। কারণ ছোট্টবেলা থেকে প্রভুপাদ এই রথযাত্রা উৎসব করতেন, তাই সেই রথযাত্রা উৎসবের কথা মনে এসে গেল। আরে চৈতন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎ বাণী আছে
পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর এই রথযাত্রা উৎসবের মাধ্যমে সমগ্র জগতে এই চৈতন্য মহাপ্রভু বাণী অতি শীঘ্র প্রসার হতে পারবে। তাই এই কথা চিন্তা করে প্রভুপাদ যে ক্রোধ ভরে আসছিলে, ও ক্রোধ সঙ্গে সঙ্গে প্রশমিত হয়ে যায়, শান্ত হয়ে যান। তখন ধীর গতিতে এসে ওনার শিষ্যদেরকে নির্দেশ দেন, তোমরা এই বিগ্রহ নিয়ে চলো, মন্দিরে ফিরে চলো। তো প্রভুপাদের কথা অনুসারে শিষ্যরা কি করলেন, ওই জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী ওই গোল্ডেন গেট পার থেকে উঠিয়ে নিয়ে মন্দিরে ফিরে এলেন, মন্দিরের আলটারে বসে দিলেন, সবাইকে ডেকে নিয়ে তখন বলছেন, তোমরা এইভাবে কখনো মনে ইচ্ছা যখন তখন প্রতিষ্ঠিত বিগ্রহকে মন্দির থেকে কখনো বাইরে নিয়ে যাবে না। এ প্রথম নির্দেশ দিলেন। তবে এ জগন্নাথ হচ্ছে ভগবানের সবচেয়ে উদার অবতার, পতিত পাবন। তাই পতিতদের দর্শন দেওয়ার জন্য উনি স্ব-ইচ্ছা বছরে একবার এইভাবে মন্দির ছেড়ে বাইরে আসেন, তাকেই বলা হচ্ছে রথযাত্রা। সেটা হচ্ছে আষাঢ় মাসে এ পুষ্যা নক্ষত্রযুক্ত শুক্ল পক্ষে দ্বিতীয়া তিথিতে এইভাবে রথে আরোহণ করে উনি যে সমস্ত পতিত জীব যাদের মন্দিরের ভিতর প্রবেশের অধিকার নেই তাদেরকে দর্শন দিয়ে উদ্ধার করার জন্য এইভাবে রথযাত্রা লীলা প্রকট করেন। যখন এই কথা শুনেছেন তখন ওই শিষ্যরা অত্যন্ত উৎফুল্ল হয়ে যান, এই জগন্নাথের রথ ওনারাও করবেন। তখন হাতে আর বিশেষ সময় ছিল না, মাত্র 1 মাস সময় ছিল। তথাপি ওদের প্রয়াস অনুসারে কি করলেন, ও 1967 অর্থাৎ প্রভুপাদ 1965-এ গেছিলেন, 1966-এ ইসকন প্রতিষ্ঠা করেছেন। 1967-এ ওনারা কি করলেন, একটা ট্রাক নিয়ে ওইভাবে চাঁদোয়া দিয়ে রথের মতো সাজিয়েছে, আর জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীকে ওই মন্দির থেকে পহণ্ডি বিজয় করে নিয়ে ওই রথেতে স্থাপন করেছেন। স্থাপন করে ওইভাবে ওতে ব্রেক সিস্টেম করা হয়েছিল। এইভাবে ওই রথ যখন রথযাত্রা উৎসব পালন করা হচ্ছিল আর বহু সব প্রসাদ বিতরণ করা হচ্ছিল, আর ওখানে যত সব পাশ্চাত্য নরনারীরা বহু সব সেই উৎসবে এসে যোগদান করেছিলেন। প্রভুপাদ এই দৃশ্য দেখে এত আনন্দিত হয়েছিলেন যে এই রথযাত্রা উৎসবের মাধ্যমে সমগ্র জগতে এই চৈতন্য মহাপ্রভু যে ভবিষ্যৎ বাণী আছে অতি শীঘ্র প্রসার হতে পারবে। তো ওই প্রথম বছর ওইভাবে রথযাত্রা হয়েছিল, এক ট্রাকেতে সাজিয়ে রথ সাজিয়ে এইভাবে উৎসব হয়েছিল। তাতে বহু সব পাশ্চাত্য নরনারীরা যোগদান করেছিল, তাদের মধ্যে বহুত প্রসাদ বিতরণ করা হয়েছিল। তারপরে প্রভুপাদ ওনার শিষ্যদেরকে নির্দেশ দিলেন, পৃথিবীতে যত সব বড় বড় সিটি আছে তোমরা সেই সিটিতে গিয়ে এইভাবে রথযাত্রার উৎসব প্রবর্তন করো। প্রভুপাদের নির্দেশে যত সব বড় বড় সিটি ছিল তার পরের বছর থেকে স্বতন্ত্র রথ নির্মাণ করে সান ফ্রান্সিসকোতে প্রথম রথযাত্রা শুরু হয়েছিল 1968-এ, রথ নির্মিত রথে। তা সেখানে বহুত সব লোক, হাজার হাজার লোক যোগদান করেছিলেন। তার পরের বছর থেকে যত সব বড় বড় সিটি আছে সেই সিটিতে এইভাবে রথযাত্রা উৎসব শুরু হয়ে যায়। এইভাবে হতে হতে এখন সমগ্র পৃথিবীতে সব জায়গা এইভাবে রথযাত্রা উৎসব চলছে। আগে লোকেদের ধারণা ছিল রথযাত্রা বলতে কেবল পুরীর রথ, বিশেষ করে আমাদের ইন্ডিয়ার লোকেদের ধারণা ছিল রথযাত্রা বলতে কেবল পুরীর রথ। কিন্তু ইসকন থেকে সারা পৃথিবীতে এই রথযাত্রা উৎসব হওয়ার জন্য আজকের লোকেদের মনের ভাব চেঞ্জ হয়ে গেছে। এখন এদের মনে চিন্তা হচ্ছে রথযাত্রা বলতে ইসকনের রথ, যে রথে এত আনন্দ, কত প্রসাদ বিতরণ, কত মানে মজাভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, কত দিব্য গ্রন্থ বিতরণ, এইভাবে রথযাত্রার মতো আনন্দ আর কোথাও পাওয়া যাবে না। কোনো জায়গায় কোনো রথযাত্রায় এইরকম আনন্দ কেউ পাবে না। তাই সবার মনে ধারণা এসে গেছে যে রথযাত্রা বলতে ইসকন রথ, ইসকন রথে এত আনন্দ, এত মজা, অন্য কোনো জায়গায় রথযাত্রা এরকম আনন্দ এত মজা নেই। কারণ ইসকন তরফে কত প্রসাদ বিতরণ করা হচ্ছে, আর কত সব মানে মহামন্ত্র কীর্তন, যে কলিযুগে একমাত্র ধর্ম, সেই কীর্তন সহযোগে এইভাবে কত দিব্য গ্রন্থ সব বিতরণ করা হচ্ছে। যে প্রভুপাদের গ্রন্থে একবার পড়বে সে নিশ্চিতরূপে কৃষ্ণের চরণ শরণাপন্ন না থেকে সে থাকতে পারবে না, দূরে থাকতে হবে। সে একদিন না একদিন সে ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে কৃষ্ণের ভক্ত হয়ে যায়। তার পরিণামস্বরূপ প্রভুপাদের
এই বই দিব্য গ্রন্থ রথযাত্রা উৎসব উপলক্ষে এই বিতরণ হওয়ার জন্য যাদের হাতে গিয়ে পৌঁছে যাচ্ছে, সেই গ্রন্থ যারা পড়ছেন তারা সঙ্গে সঙ্গে ইসকনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এ হচ্ছে এক অদ্ভুত কৌশল প্রভুপাদ এইভাবে স্থাপন করে গেছেন। সেই প্রভুপাদ হচ্ছেন জগন্নাথের এক মহান ভক্ত, প্রেমিক ভক্ত, মহাভাগবত। তো সেই প্রভুপাদের কৃপায় আজকে যে জগন্নাথ উৎকলের নাথ ছিল, এই উৎকলবাসীদের, উড়িষ্যাবাসীদের নাথ ছিল, আজকে প্রভুপাদের কৃপায় সমগ্র জগৎবাসীদের নাথ রূপে আজকে প্রমাণিত হয়েছে ইসকন তরফ থেকে। এ হচ্ছে প্রভুপাদের অবদান। তো এখানে দেখুন, আমাদের আর 15 মিনিট সময় আছে, 8:30 পর্যন্ত কথা বলেছেন, আর 15 মিনিট কথা তো এর শেষ নেই। তা আমি এইভাবে দেখাচ্ছি সেই রথযাত্রার তাৎপর্যটা কি। তো সেই জগন্নাথ এই কলিযুগে এসেছেন ভক্ত অবতার শ্রীমতী রাধারানী ভাব কান্তি নিয়ে, রাধারানীর সঙ্গে মিলিত হয়ে এই চৈতন্য স্বরূপ নিয়ে এসেছেন। চৈতন্য স্বরূপ এসে নিয়ে 24 বছর পরে সন্ন্যাসী নিয়ে উনি সেই দারি ব্রহ্ম জগন্নাথের সমীপে সন্ন্যাসী রূপে বিরাজমান। তো সেই চৈতন্য মহাপ্রভু রথযাত্রা উৎসবের সময় এই গৌড় দেশের থেকে যত সব গৌড়ীয় ভক্তরা যান এ পুরীধামে, এদেরকে নিয়ে মহাপ্রভু রথযাত্রা উৎসবের সময় রথের সামনে এইভাবে নৃত্য কীর্তন করেন মহামন্ত্র সহযোগে। আর চৈতন্য মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে এইভাবে উদ্দণ্ড নৃত্য, এ হচ্ছে ভগবানের যত প্রকাশ রূপ, যত বিগ্রহ, যত স্বরূপ আছে তার মধ্যে চৈতন্য অবতার সর্বোত্তম অবতার। এইরকম উদ্দণ্ড নৃত্য কেউ কোনোদিন প্রকাশ করেনি কোনো বিগ্রহ। এই চৈতন্য স্বরূপে এইভাবে রথের সামনে উদ্দণ্ড নৃত্য যখন করেন, জগন্নাথ সেই চৈতন্য মহাপ্রভু নৃত্য দেখে তন্ময় হয়ে যান। আর সেই চৈতন্য মহাপ্রভু নৃত্য করতে করতে যখন জগন্নাথ রথের পিছনে এসে যান, তখন জগন্নাথ চৈতন্য মহাপ্রভু সেই নৃত্য আর দেখতে পান না, তখন নিজের ইচ্ছা রথ থামিয়ে দেন। আর যে যত শক্তি প্রয়োগ করুক না কেন, 1 ইঞ্চি রথ আগে নিয়ে যেতে পারতেন না। তো চৈতন্য মহাপ্রভু রথের পিছনে এসে গেছেন, তাই জগন্নাথ সেই চৈতন্য মহাপ্রভু নৃত্য থেকে বিরত হয়ে গেছেন, তাই উনি রথ থামিয়ে দিয়েছেন নিজের ইচ্ছা। আর যে যত টানুক আগেও কেউ তার 1 ইঞ্চিও নিয়ে যেতে পারত। আবার চৈতন্য মহাপ্রভু নৃত্য করতে করতে যখন রথের সামনে জগন্নাথের সামনে এসে উপস্থিত হয়ে যান, তখন জগন্নাথ এত আনন্দ পান, আনন্দ উন্মত্ত হয়, তখন নিজের ইচ্ছা আবার রথ চালাতে উনি অনুমোদন দেন। তার মানে রথ আবার চলতে থাকে। এইভাবে এ ভক্ত অবতার, এ চৈতন্য স্বরূপ, তিনি স্বয়ং জগন্নাথ, তিনি স্বয়ং কৃষ্ণ। এ চৈতন্য স্বরূপ থেকে শ্রেষ্ঠ ভগবত স্বরূপ আর কিছু নেই। তাই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমেয়। কেন চৈতন্য মহাপ্রভু স্বরূপে কৃষ্ণের মাধুর্য, রাধার মাধুর্য, দুই মাধুর্য মিলিত রূপ এই চৈতন্য মাধুর্য। তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমেয়। ভগবত স্বরূপে যত রয়েছে, স্বরূপ রয়েছে, তার মধ্যে চৈতন্য স্বরূপ হচ্ছে সর্বোত্তম। এর থেকে শ্রেষ্ঠ ভগবত স্বরূপ আর কিছু নেই। এত মাধুর্যময়, এত সুন্দর উদ্দণ্ড নৃত্য কোনো অবতার সেইভাবে আমাদেরকে শিক্ষা দেয়নি। এ হচ্ছে চৈতন্য অবতারের মাহাত্মা। সেই চৈতন্য মহাপ্রভু জগন্নাথে রথ যখন দড়ি দিয়ে টানছেন, কিভাবে টানছেন না, কৃষ্ণ বলরাম যখন বৃন্দাবন লীলা সমাপ্তের পরে যখন মথুরা চলে গেছিলেন, মথুরা থেকে দ্বারকা চলে গেছিলেন, সেখানে কৃষ্ণ 16,108 রানী গ্রহণ করেছিলেন। প্রত্যেক রানীর গর্ভে থেকে 10-10টি পুত্র সন্তান, 1-1টি কন্যা সন্তান উৎপাদন করেছিলেন। কারোর একটা সন্তান বেশি নয় বা একটা সন্তান কম নয়, কেউ কমপ্লেন দিতে পারবে না। এ হচ্ছে ভগবান। এই বিশাল যাদব পরিবার সৃষ্টি করেছিলেন। তারপরে এক সময় বহু দিন হয়ে গেছে, আর কৃষ্ণ বৃন্দাবনে ফিরছে না, দ্বারকায় কার্যে নিমগ্ন হয়ে গেছেন। তাই দৈবাবস্থায় একবার সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণ উপলক্ষে এ দ্বারকাবাসীরা সবাই এসেছিলেন সেই কুরুক্ষেত্রে পবিত্র জলেতে স্নান করার জন্য সূর্যগ্রহণ উপলক্ষে।
এইভাবে দ্বারকাবাসীদের সঙ্গে এসেছিলেন কৃষ্ণ, বলরাম, সুভদ্রা দেবী, এনারাও এসেছিলেন। আর এই সমাচার যখন সব যা প্রচারিত হয়ে গেছে, আর সূর্যগ্রহণ উপলক্ষে এই বৃন্দাবনে ব্রজবাসীরা নন্দ মহারাজের নেতৃত্বে এই যত সব ব্রজবাসীরা, গোপ গোপীরা সবাই ওখানে এসে উপস্থিত হয়েছেন। ওদের মনে আনন্দ যে কৃষ্ণের বিরহে ম্লান হয়ে গেছিলেন, শুকিয়ে গেছিলেন, আজকে কৃষ্ণ বলরাম নিজের ছোট ভগ্নী সুভদ্রা দেবীর সহ দ্বারকাবাসীদের সহ কুরুক্ষেত্রে এসে উপস্থিত হয়েছেন। তাই এতদিন আমরা কৃষ্ণ বিরহে আমাদের মুখ শুকিয়ে গেছিল, আমরা সব মলিন হয়ে গেছি। এই চোখেতে আমরা সেই সাক্ষাৎ আমাদের প্রাণনাথ, আমাদের প্রিয়তম সেই কৃষ্ণকে দর্শন করব, এই ভাব নিয়ে ব্রজবাসীরা ওনারাও সব এসে উপস্থিত হয়ে গেছেন এই কুরুক্ষেত্রেতে। কুরুক্ষেত্রে যখন এসে উপস্থিত হয়ে গেছেন, বিশেষ করে এই ব্রজবাসীদের মধ্যে, বিশেষ করে গোপীরা, গোপীদের মধ্যে রাধারানী, এই রাধারানী নেতৃত্বে যখন এইভাবে কৃষ্ণের সঙ্গে মিলিত হন, তখন সেই প্রাণের নাথ, প্রাণনাথ, হৃদয়নাথ, হৃদয়ের নাথ এতদিন বিরহের পরে আজকে দর্শন পেয়েছেন। সেই প্রাণনাথকে দ্বারকাবাসীদের কাছ থেকে অপহরণ করে নিয়ে যাবেন। তাই কৃষ্ণকে রথে বসিয়ে, তার বড় ভাই বলদেব, ছোট ভগ্নী সুভদ্রাকে বসিয়ে এইভাবে প্রেম ভরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন কোথায়? কুরুক্ষেত্র থেকে এ বৃন্দাবনে। এইভাবে দ্বারকাবাসীদের কাছ থেকে কৃষ্ণকে অপহরণ করে নিয়ে গেছিলেন শ্রীমতী রাধারানী এ গোপীদের সহযোগিতা নিয়ে যাওয়ার জন্য। সেই দিন থেকে রাধারানীর এক নাম হয়েছে হরা, গোপীদের নাম হচ্ছে হরা। হরা মানে দ্বারকাবাসীদের কাছ থেকে কৃষ্ণকে অপহরণ করে নিয়ে গেছেন। তাই কোথায়? কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে গেছেন। তাই এই কৃষ্ণকে অপহরণ করে নেওয়ার জন্য এই গোপীদের এবং রাধারানীর নাম হচ্ছে হরা। তা সেই গোপীরা অন্য কেউ নাম, সেই গোপীরা হচ্ছেন রাধারানীর বিস্তার। তাই রাধারানীকে বলা হয় হরা। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র গাই, এ হরে কৃষ্ণ মানে হরা থেকে হরে হয়েছে, অর্থাৎ হরা সম্বোধনে বলা হচ্ছে হরে। হরে কৃষ্ণ মানে, হরে মানে আমরা এর আগে বললাম কি, হরা, হরা মানে রাধারানী, হরে মানে রাধা, আর কৃষ্ণ মানে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে মানে কি? রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা। আবার বলা হচ্ছে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তো হরে মানে রাধা, তা রাম কে? তা রাধার কাছে কে থাকতে পারে? কৃষ্ণ। তাই কৃষ্ণের আর এক নাম হচ্ছে রাম, যিনি সবাইকে আকর্ষণ করে আনন্দ সাগর নিমজ্জন করেন, তাকেই বলা হচ্ছে রাম। অর্থাৎ সবাইকে আকর্ষণ করে আনন্দ প্রদান করেন, সেই কৃষ্ণের এক নাম হচ্ছে রাম। তাই হরে কৃষ্ণ এন্টার মন্ত্র হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে মানে কি হলো? রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা। তাই এন্টার হরে কৃষ্ণ মহামন্ত্রটা কি নাম? এন্টার হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র মূল অর্থ হচ্ছে রাধা কৃষ্ণ। তা আমরা এই দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে রাধা কৃষ্ণকে ভজন করা। আর সেই রাধা কৃষ্ণ দুই দেহ, রসরাজ মহাভাব। রসরাজ হচ্ছেন কৃষ্ণ, মহাভাব হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই দুই দেহ মিলিত হয়ে এক রূপ নিয়ে এসেছেন চৈতন্য মহাপ্রভু। আজকে সেই চৈতন্য মহাপ্রভু রথের দড়ি ধরে যখন টানছেন রাধা ভাবে, তখন রাধারানী যেভাবে টেনেছিলেন সেইভাবে উনি টানছেন, এসো এসো প্রাণনাথ, এসো বৃন্দাবনে। অর্থাৎ এইভাবে নিজের প্রাণনাথকে টানতে টানতে, রথে বসিয়ে টানতে টানতে এ কুরুক্ষেত্র থেকে এনে উপস্থিত করেছিলেন কোথায়? বৃন্দাবন। একেই বলা হচ্ছে রথযাত্রা।
রথযাত্রার তাৎপর্য সব বুঝতে পারলেন? একেই বলা হচ্ছে রথযাত্রা। এই চৈতন্য মহাপ্রভু আসার পূর্বে এ রহস্য কারোর জানা ছিল না। স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে এ রথযাত্রার রহস্য, রথযাত্রার ইতিহাস উনি প্রকট করেন বলে আজকের ওনার কৃপা আমরা গৌড়ীয় ভক্তরা এই রথযাত্রার ইতিহাস, রথযাত্রার রহস্য আজকের আমাদের হৃদয়ঙ্গম হচ্ছে। এর আগে কারো রথযাত্রা সম্বন্ধে কোনো ধারণা ছিল না। রথযাত্রা হতো, কিন্তু রথযাত্রার যে কি তাৎপর্যপূর্ণ, কি মহত্বপূর্ণ, এ কারোর কোনো রকম ধারণা ছিল না। তা আমাদের সময় হয়ে এসছে, কি করা যাবে বল? হ্যাঁ হ্যাঁ 10 মিনিট কথা বলতে গেলে এখন 1.5-2 ঘন্টা লাগবে। আমি যদি অন্য একটা কথা এসে যাবো এই প্রসঙ্গে এখানে। আচ্ছা, আমাদের এখন নির্দেশ দিয়েছেন এই নেক্সট প্রোগ্রাম আছে আমাদের, যদি আবার কোনোদিন সুযোগ থাকে তখন আবার এই জগন্নাথে মাধুর্যময় কথা আমরা ব্যক্ত করব। এখানে সেই জগন্নাথ যিনি হচ্ছেন কৃষ্ণের মহাভাবের প্রকাশ। তা সেই কৃষ্ণ হচ্ছেন দ্বারকাধীশ, যে দ্বারকাধীশ কৃষ্ণ, সেই কৃষ্ণ যখন বৃন্দাবনের কথা, মাধুর্যময় কথা শ্রবণ করেন তখন তার এই রূপ, মাধুর্যময় রূপ, এই জগন্নাথ রূপ, মহাভাবী প্রকাশ রূপ, মানে কৃষ্ণের সর্বোত্তম মাধুর্যময় রূপ। কেন এই রূপ হয়েছে? বৃন্দাবনে মাধুর্যময় লীলা কথা শ্রবণ করার জন্য ওনার এই মহাভাবী প্রকাশ রূপ এই জগন্নাথ। তাই জগন্নাথ অতি মাধুর্যময় রূপ। এই রূপে দারু ব্রহ্ম রূপে এ ইন্দ্রদ্যুম্ন রাজার কাছে এ প্রকট হয়েছিলেন। কেন? ব্রহ্মা, এ সৃষ্টিকর্তা ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। 100 বছরকে 2 পরার্ধে বিভাগ করা যায় 50 বছর হিসাবে। প্রথম 50 বর্ষে ভগবান এ নীল মাধব রূপে, ওই যে জায়গায় জগন্নাথ মন্দির আছে ওইটাকে নীলগিরি পর্বত বলা হয়, ওখানেই বিরাজমান ছিলেন। আর ওখানেই সবরাজ ওনার দ্বারা, বিশ্বাবসুর দ্বারা সেবা গ্রহণ করতেন, দেবতাদের দ্বারা সেবা গ্রহণ করতেন। আর ওখান থেকে একজন তীর্থবাসী ব্রাহ্মণ সন্ন্যাসী ভারতে বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করতে করতে এসেছিলেন এই নীলাচলে। নীলাচলে এই নীল মাধবকে দর্শন করে উনি গেছিলেন কোথায়? এই যে মালব দেশ, মালব দেশের রাজা হচ্ছেন ইন্দ্রদ্যুম্ন রাজা। মালব দেশ বলতে কি বোঝায়? মালব দেশ বলতে উজ্জয়িন। উজ্জয়িনের আগের নাম ছিল অবন্তী এবং মালব, তার আগে নাম ছিল মালব। মালব থেকে তারপর হলো অবন্তী, অবন্তী থেকে এখন উজ্জয়িন। সেই উজ্জয়িনকে বলা হচ্ছে মালব দেশ। সেই মালব দেশের রাজা ছিলেন কে? মহারাজ ইন্দ্রদ্যুম্ন, মহাভাগবত, মহান ভক্ত। তার রাজ দরবারে যখন এইরকম এক জ্যোতির্ময় সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছেন, আর রাজা শত ভক্তদের, বিশেষ করে সন্ন্যাসী লোক, কত আদর সহকারে ওনাকে সম্মান করে রাজপ্রাসাদে নিয়ে যান, পদধৌত করে দেন, উত্তম আসনে বসান। আর রাজা হয়ে হাত জোড় করে প্রার্থনা করছেন, আপনার সব কিছু কুশল তো, আপনি কোথা থেকে এখন আসছেন? তখন ওই প্রসঙ্গে তো ওই সন্ন্যাসী বলতে থাকেন, হে রাজন, আমি সারা ভারতবর্ষে যত সব তীর্থ, এইসব তীর্থ পরিভ্রমণ করতে করতে এই নীলগিরি পর্বতে এসে উপস্থিত হয়েছিলাম। আর সেখানেই দেখলাম সবরাজের দ্বারা সাক্ষাৎ ভগবান নীলমাধব সেবিত হচ্ছেন। যখন এই কথা বলেছেন তখন সেই ভগবানের মহান ভক্ত ইন্দ্রদ্যুম্ন রাজা, উনি সেই নীলমাধবকে দর্শন করার জন্য ওনার পুরোহিত বিদ্যাপতিকে নির্দেশ দিয়েছিলেন। পুরোহিতের ভাই বিদ্যাপতি তাকে নির্দেশ দিয়েছিলেন, তুমি গিয়ে সেই নীলমাধবের সন্ধান নিয়ে আসো। তা ওই বিদ্যাপতি ঠাকুর উনি ওই অনুসন্ধান করতে 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 এই সবর দেশে এসে উপস্থিত হয়েছিলেন। এইভাবে বিশ্বাবসীর সঙ্গে পরিচয় হয়েছিলেন। আর বিশ্বাবসী ওনাকে নিয়ে এই নীলমাধবকে দর্শন করিয়েছিলেন। আর নীলমাধব দর্শন করিয়ে ওই বিশ্বাবসী গেছিলেন বনের মধ্যে ফল ফুল মূল সব সংগ্রহ করতে ওই নীলমাধবের সেবার জন্য। আর সেই সুযোগে
ওখানে বিদ্যাপতি ঠাকুর যখন অবস্থান করছিলেন, বিদ্যাপতি সেই সময় দেখলেন ওখানেই জগন্নাথ মন্দিরের কাছে একটা কুণ্ড রয়েছে, যাকে বলা হচ্ছে রোহিণী কুণ্ড। ওই রোহিণী কুণ্ডেতে একটা কাক গাছ থেকে যখন ওই জলেতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবত ধামে চলে যান। সাক্ষাৎ এই দৃশ্য দেখে বিদ্যাপতির মধ্যে লোভ জাত হয়ে গেল, আমি এইভাবে রোহিণী কুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দিয়ে এইভাবে ভগবানের পার্শ্বদত্ত রূপ নিয়ে আমি ভগবত ধামে চলে যাব। এইভাবে প্ল্যান নিয়ে যখন সেই রোহিণী কুণ্ডে ঝাঁপ দিতে যাচ্ছেন, এমন সময় আকাশবাণী হলো, হে বিদ্যাপতি, তুমি যদি এইভাবে আত্মহত্যা করবে তাহলে এই নীলমাধবের খবর রাজাকে কে দেবে? তাই তুমি এর থেকে বিরত হও। যখন আকাশবাণী শুনলেন তখন এই বিদ্যাপতি ওই রোহিণী কুণ্ডে আত্মবিসর্জন দেওয়া থেকে নিজেকে বিরত রাখেন। তারপর সেই বিদ্যাপতি এসে রাজাকে খবর দেন, কাকে? ইন্দ্রদ্যুম্ন রাজাকে। আর ইন্দ্রদ্যুম্ন রাজা যখন নীলমাধব সন্ধান পেয়েছেন, সৈন্য সামন্ত এসব শোভাযাত্রা করে বহুত উৎফুল্ল সহকারে এই মালব দেশ থেকে যাত্রা করে এসে উপস্থিত হয়ে গেছিলেন কোথায়? এই নীলগিরি পর্বত যেখানে শ্রীমন্দির বিরাজ করছেন, ওখানে এসে উপস্থিত হয়ে গেছেন। কিন্তু ওখানে এসে উনি আর নীলমাধবকে দর্শন করতে পারেননি। কেন পারেননি? না, ভগবান নীলমাধব স্বরূপে ব্রহ্মার প্রথম পরার্ধে উপস্থিত থাকেন। তো ওই সময় ব্রহ্মার দ্বিতীয় পরার্ধ আরম্ভ হয়ে গেছে, অর্থাৎ ব্রহ্মার 50 বছর অতিক্রম করে 51 বছরে পদার্পণ করেছিলেন, তাই নীলমাধব স্বরূপে অন্তর্হিত হয়ে গেছিলেন। তখন দ্বিতীয় পরার্ধে যখন এসে গেছে, 51 বছর বয়সে প্রথম মাসে প্রথম দিনে প্রথম যুগে এইভাবে যখন এসে উপস্থিত হয়ে গেছে, তখন ওই নীলমাধব সর্ব অন্তরিত হয়ে গেছেন। আর রাজা এসে নীলমাধবকে দর্শন করতে পারেননি, তাই উনি অনশনে কুশসজ্জায় শায়িত হয়ে নিজের দেহ ত্যাগ করবেন বলে প্ল্যান নিয়ে কুশসজ্জাতে শুয়ে গেছেন। এমন সময় আকাশবাণীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, হে রাজন, তুমি আর কোনোদিন আমাকে এই নীলমাধব স্বরূপে দর্শন করতে পারবে না। তবে এখন ব্রহ্মার দ্বিতীয় পরার্ধ আরম্ভ হয়ে গেছে, তাই আমি তোমার কাছে দারু ব্রহ্মরূপে প্রকটিত হব। আমি দারু রূপে সমুদ্রেতে ভেসে আসব, আর তুমি সেই সমুদ্রের যে চক্রতীর্থ রয়েছে, সেই চক্রতীর্থে থেকে এইভাবে দারু স্বরূপে আমাকে উদ্ধার করে এই দারু থেকে মূর্তি নির্মাণ করবে, আর সেই দারু ব্রহ্মরূপে আমি তোমার হাতে সেবা গ্রহণ করব। তাই তুমি এইভাবে অনশন করে দেহত্যাগ করো না। এই আকাশবাণী শুনে উনি তখন শান্ত হন। তারপর সেই ইন্দ্রদ্যুম্ন রাজা উনি যখন অবস্থান করছেন, যথা সময়ে ভগবান দারু রূপে সমুদ্রে ভাসতে ভাসতে ওই এক চক্রতীর্থে, যারা পুরী গেছেন দেখতে পারবেন কোথায় চক্রতীর্থ আছে, ওখানে এই দারু এসে উপস্থিত হয়েছিল। আর এই ইন্দ্রদ্যুম্ন রাজা বিদ্যাপতি যখন সেই দারুকে উঠাতে গেছেন, অনেক সৈন্য সামন্ত নিয়ে উঠাতে পারলেন না। যত প্রয়াস করছেন কিছুতেই কোনো সাফল্য অর্জন করতে পারলেন না। তখন আকাশবাণীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, হে রাজন, আমার প্রিয় ভক্ত সবরাজ বিশ্বাবসুকে আমন্ত্রণ করে স্বাগত করে নিয়ে আসুন। এইভাবে 3 জনে মিলে যখন দারু স্পর্শ করে উঠাতে চেষ্টা করবে, তখন আপে আপে দারু উঠে যাবে। আর দারুকে নিয়ে যাওয়ার জন্য এক সুন্দর রথ নির্মাণ করে, স্বর্ণ রথেতে আরোহণ করে এইভাবে 3টি দারু ওইভাবে বহন করে নিয়ে যাবে। আর কোথায়? যে সুন্দর যেখানে ঘূর্ণিচা মন্দির আছে, ওখানে এইভাবে দারু থেকে মূর্তি নির্মাণ করবে, এই নির্দেশ দিয়েছিলেন। তারপর সেই ইন্দ্রদ্যুম্ন রাজা বিশ্বাবসু, সবরাজ বিশ্বাবসুকে অতি আদর সহকারে, সম্মান সহকারে আমন্ত্রণ করে নিয়ে আসেন। এইভাবে 3 জনে মিলিত হয়ে ইন্দ্রদ্যুম্ন রাজা, বিশ্বাবসু, সবরাজ বিশ্বাবসু আর ইন্দ্রদ্যুম্ন রাজার পুরোহিত ও বিদ্যাপতি 3 জনে সেই দারু যখন স্পর্শ করেন, দারু তখন হালকা হয়ে যায়। এইভাবে ওই দারু অনায়াসে উঠিয়ে রথে আরোহণ করে ওখানে নিয়ে আসা ছিল, যেখানে ওই মূর্তি নির্মাণ হবে। তো ওখানেই মূর্তি যখন নির্মাণ করা হবে,
যে ভারতবর্ষে যত সব শিল্পী ছিল সবাইকে আমন্ত্রণ করা হয়েছিল, সবাই এসে উপস্থিত হয়ে গেছিল। আর দারু থেকে এইভাবে মূর্তি নির্মাণ করার কাজে যখন ওরা হাতুড়ি আর বাটালি দিয়ে যখন খোদিত করতে যাচ্ছেন, স্পর্শ হওয়ার সাথে সাথে সব ওই কি বলে মানে হাত বাটালি সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কেউ কোনো রকমে ও দারু থেকে বিগ্রহ নির্মাণ করতে পারল না। সব যখন ব্যর্থ হয়ে গেল, সব শিল্পী যখন ব্যর্থ হয়ে গেল, অবশেষে দেখা গেল ভগবান জগন্নাথের নির্দেশ অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ ব্রাহ্মণ বেশে রূপ ধারণ করে রাজার কাছে এসে উপস্থিত হন, হয়ে বলেন, হে রাজন, আমি এই দারু থেকে বিগ্রহ নির্মাণ করতে পারবো, তবে একটা কন্ডিশন, একটা ঘরের মধ্যে থাকবে, যে ঘরে একটা মাত্র কবাট থাকবে, সেই কবাট বাইরে থেকে বন্ধ থাকবে 21 দিনের জন্য। আমি তার ভিতরে এইভাবে এই দারু থেকে যখন মূর্তি নির্মাণ কমপ্লিট করে দেবো, তখন 21 দিনে সব সমাপ্ত হয়ে যাবে। তারপরে আপনি সেই দারু থেকে দারু ব্রহ্ম জগন্নাথকে আপনি প্রাপ্ত হতে পারবেন, সেবা নিযুক্ত হতে পারবেন। তো এইরকম কন্ডিশন সব হয়েছিল। তো ওই বৃদ্ধ ব্রাহ্মণ যে শিল্পী এসেছিলেন, দেবশিল্পী বিশ্বকর্মা, এইভাবে শর্ত করে ওই হল ঘরে একটা মাত্র কবাট, বাইরে থেকে কবাট বন্ধ করে দেওয়া হয়েছিল। আর রাজা বহুত বলবান সব সিকিউরিটি ওখানে লাগিয়ে দিয়েছিলেন, এই কবাট খুলে ভিতরে প্রবেশ করতে পারবে না। তো এইভাবে সিকিউরিটি ওখানে লাগানো হয়েছিল। আর ওইভাবে উনি কাজ করছিলেন সেই মানে দাড়ি থেকে খোদাই করে বিগ্রহ নির্মাণ কাজে। এইবার ঠুক 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 শব্দ হচ্ছে দিন রাত সব সময় এইভাবে হচ্ছে। তখন রাজা রানী, ওই ইন্দ্রদ্যুম্ন রাজার পত্নী ছিলেন গুন্ডিচা দেবী, তিনিও মহান ভক্ত মানে মহান ভগবতী। তো এইভাবে রাজা রানী যখন ভিতর থেকে শব্দ শুনতে পান, তখন বুঝতে পারেন এ শিল্পী এইভাবে দাড়ি থেকে বিগ্রহ নির্মাণ কাজে রত আছেন। এইভাবে চলতে 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 দেখা যায় 14 দিন কাল এইভাবে ভিতর থেকে আওয়াজ আসছিল, ঠুক ঠুক শব্দ। তারপরে আর কোনো আওয়াজ আসছে না। তখন এই রাজার যে রানী ছিলেন গুন্ডিচা দেবী, উনি অত্যন্ত উদ্ব্যস্ত হয়ে পড়লেন। ইনি বৃদ্ধ লোক, 14 দিন পর্যন্ত কিছু খাননি, আর এই না খাওয়াতে হয়তো ওর ভিতরে মরে পড়ে গেছেন। তাই ভিতর থেকে কোনো শব্দ আসছে না। তাই খুলে দেখা যাক কি হয়েছে। তা রাজা বলছেন, না, কন্ডিশন হয়েছে 21 দিন, 21 দিন আগে খোলা যাবে না। কিন্তু রানী এত উদ্ব্যস্ত হয়ে পড়েছিলেন, আপনি এইভাবে এক শিল্পীকে ভিতরে রেখে বাইরে থেকে কবাট দিয়েছেন, এইভাবে তিনি যদি অনশনে মৃত্যুবরণ করবেন, তার পাপ আপনার লেগে যাবে। তাই রানীর উদ্ব্যস্ততা রাজাও অস্থির হয়ে উঠলেন। তখন অসম্পূর্ণ অবস্থা 14 দিনের দিন। তারপরে ওই কবাট জবরদস্তি খুলে যখন ভিতরে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে দেবশিল্পী ও অন্তরিত হয়ে গেছেন। আর এই দাড়ি থেকে এইভাবে অপূর্ণ অবস্থা যেন এইরকম জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী। আর এই দৃশ্য দেখে রাজা এত বিমর্ষ হয়ে যান, হায় হায় হায়, আমার যে কন্ডিশন ছিল 21 দিন, 21 দিনের ভিতরে আমি ধৈর্য ধারণ করতে পারলাম না। 14 দিনের দিন ধৈর্য ধারণ করে এই কার্যপূর্ণ না হওয়ার পূর্বে এইভাবে শর্ত ভঙ্গ করে ভিতর প্রবেশ করার জন্য এইভাবে শিল্প অন্তরিত হয়ে গেছেন। এইভাবে বিগ্রহ অপূর্ণ অবস্থা আছে। তাই আমার এই অপরাধ, আমি এর থেকে কীভাবে মুক্ত হব? তাই রাজা উনি প্ল্যান করলেন, এই অপরাধের জন্য আমি অনশনে থেকে দেহত্যাগ করব। এইভাবে অনশনে থেকে দেহত্যাগ করার জন্য যখন প্ল্যান নিয়ে কুশসজ্জায় শুয়ে গেছেন, এমন সময় ভগবানের দ্বারা প্রেরিত নারদ মুনি এসে উপস্থিত হয়ে গেছেন। নারদ মুনি এসে বলছেন, হে রাজন, আপনি এইভাবে অনশনে দেহত্যাগ করবেন না। এ হচ্ছে ভগবানের আসল স্বরূপ, এ হচ্ছে ভগবানের মহাভাবে প্রকাশ রূপ। যে রূপ আমি দেখে সেই ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলাম, হে প্রভু, আপনার সেই মহাভাবে প্রকাশ রূপ আমি দেখেছি, তাই আপনার কাছে প্রার্থনা, বলিহত জীবদেরকে দর্শন দিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য এই নীলাচলে শ্রীমন্দিরে দারু ব্রহ্মরূপে বিরাজমান হন। তখন সেই কৃষ্ণ আমাকে আশীর্বাদ করেছিলেন, তথাস্তু,
তো সেই কৃষ্ণের মহাভাবের প্রকাশ রূপ এই জগন্নাথ, সেই কৃষ্ণের বড় ভাই মহাভাবের প্রকাশ রূপ এই বলদেব, সেই কৃষ্ণ বলরামের ছোট ভগ্নী মহাভাবের প্রকাশ রূপ এ সুভদ্রা দেবী। এ হচ্ছে ওনাদের আসল স্বরূপ। যখন নারদ মুনি এসে এইভাবে কথা বলেন তখন রাজা আত্মহত্যা থেকে বিরত হন। সেই হিসাবে দারু ব্রহ্ম জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী রূপে এই শ্রীমন্দিরে বিরাজমান। তা আমাদের কথাও তো বহুত তো শেষ হবে না, আমাদের কথাও টাইম বহুত এগিয়ে গেছে, এখন এই কথা চলতে থাকবে। তা আবার যদি অন্য কোনো দিনের সময় হয়, নেক্সট প্রোগ্রাম আছে, তাই আমার কথা এখানে শেষ করতে হচ্ছে। আমরা শেষ করতে পারলাম না, এর জন্য দুঃখ থেকে গেল, সবার মধ্যেও দুঃখ থেকে গেল। তাই সবাই অপরাধ ক্ষমা করবেন। সবাই হাত উঠে একবার বলুন কলিযুগের ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে মহামন্ত্র কীর্তনের দ্বারা সেই কৃষ্ণকে আকর্ষণ করে এনে হৃদয়ে স্থাপন করুন। এইভাবে কৃষ্ণর স্মৃতি নিয়ে ভব সংসার থেকে উদ্ধারে ভগবত ধামে ফিরে চলুন। হরে কৃষ্ণ। জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা महारानी की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। प्रदीप पावन श्री गुरुदेव की जय। समस्त भक्त वृंद की। निताई गौर प्रेमानंदे।